ওকে, তো আমরা রেকর্ড শুরু হয়ে গিয়েছে, তো একটু ফালতু কথা কেউ বলবে না, যার প্রয়োজন শুধুমাত্র সেই কথা বলবে, ঠিক আছে? আমরা অলরেডি অনেকগুলো চ্যাপ্টার করে ফেলেছি, তার মধ্যে প্রথম 5টি চ্যাপ্টার নাম্বার সিস্টেম, গড়, লসাগু গসাগু, শতকরা এবং লাভ ক্ষতি, এই 5টি চ্যাপ্টারের মধ্যে যদি কারো কোনো ডাউট থাকে কোনো টাইপে তো বলবে, আমরা সেটা সমাধান করার চেষ্টা করব। প্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে নাম্বার সিস্টেম থেকে। নাম্বার সিস্টেমে কত ছিল? টোটাল 47টি টাইপ আমি তোমাদেরকে করিয়েছিলাম নাম্বার সিস্টেম থেকে। 1 থেকে 10-এর মধ্যে কারো কোনো প্রবলেম নেই, তাই তো? 1 থেকে 10-এর মধ্যে কারো কোনো প্রবলেম নেই। চলো, স্যার আমার 1 থেকে 36 নম্বর টাইপটা বললো, 2 নম্বরে 36 10-এর মধ্যে বলছি। 36 নম্বর স্যার টাইপ 1টা একটু বুঝিয়ে দিন। টাইপ 1 এ প্রবলেম? আগে একটু বুঝিয়ে দিন স্যার, আমি ক্লাস টাইপ দিয়ে টাইপ 1টা খুবই সহজ ছিল, যারা টাইপ 1 বুঝতে পারোনি তারা বোঝার চেষ্টা করো। টাইপ 1-এ দিয়েছিল যে 2-এর পাওয়ার n তার রুট করা আছে, এদিকে 64, তো এর মান কত হবে? কোন মহান ব্যক্তি আছো যে অন করে রেখেছো মাইক? বন্ধ করে দাও। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করতে হয়? প্রথম কাজ হচ্ছে দুই পক্ষে কি করব, এদিকে দেখো ভেতরে 2 আছে, এদিকে 64 আছে, তো প্রথম চেষ্টা করবে 2-এর পাওয়ার n আছে, তো এদিকেও যেন 2-এর পাওয়ারে নিয়ে আসা যায়। এদিকে 2-এর পাওয়ার কত হবে? 64 মানে হচ্ছে 2-এর পাওয়ার 6, 2-এর পাওয়ার 6 মানে হচ্ছে 64। এবার দুই পক্ষ বর্গ করে দাও, এ পক্ষ বর্গ করে দাও, এ পক্ষ বর্গ করে দাও। এ পক্ষ বর্গ করলে রুট চলে যাবে, তো 2-এর পাওয়ার n পড়ে থাকবে। আর এদিকে বর্গ করলে 2 আছে বেস, পাওয়ারের পাওয়ার থাকলে গুণ হয়ে যায়, 6 আর 2 গুণ হলে 12, তো এখান থেকে তুলনা করে তুমি n এর মান 12 পাবে, অ্যান্সার হবে ডি। বলো, বুঝতে অসুবিধা আছে আর? না স্যার, বুঝেছি। ওকে, ক্লিয়ার স্যার। বলো 11 থেকে 20 নম্বর টাইপের মধ্যে কারো কোনো প্রবলেম আছে? 11 থেকে 20 নম্বর টাইপের মধ্যে? ওকে, তাহলে 20 থেকে বলো, 11টা দেখুন কতটা? স্যার 11 11 11 নম্বর টাইপে ছিল অংশ, ঠিক আছে? যদি কোনো সংখ্যার 1/5 অংশের 1/5 অংশের 1/5 অংশের 5 অংশ 5-এর সমান হয়, তাহলে সংখ্যাটি কত? তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি হয়? উল্টে দিতে হয়, ঠিক আছে? এই লাস্টে যেটা 5 রয়েছে, আচ্ছা প্রথমে নর্মালটা বোঝো। ধরো সংখ্যাটা x, এর 1/5 অংশ হবে 1/5 গুণ হয়ে যাবে, তার 1/5 হবে আবার 1/5 গুণ হয়ে যাবে, তার 1/5 মানে 1/5 গুণ হয়ে যাবে। এই 3 বার 1/5 অংশ সমান 5 বলেছে, তো এটা সমান হচ্ছে 5। তাহলে আমরা কি পাবো? এটা x, আর নিচে 3টি 5 গুণ করলে কত হবে? 125 সমান সমান 5। তাহলে x এর ভ্যালু কি হবে? এই 125 আর 5 গুণ হয়ে যায়, তার মানে হবে 625, এটা হবে উত্তর। শর্টকাটে কিভাবে করা হয়? শর্টকাটে যদি এত অংশের এত অংশের এত অংশের সমান এত হয়, তো এই 5টা লিখবে, আর বাকি 3টি আছে উল্টে দাও, মানে 1/5 আছে হবে 5/1, তারপর হবে 5/1, তারপর হবে 5/1, তো 4টি 5 গুণ করলে 625 হয়, এটা অ্যান্সার। ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। স্যার টাইপ 12টা। টাইপ 12, 1 থেকে 100 পর্যন্ত এমন কতগুলি সংখ্যা আছে যেগুলো, এটা করে দিয়েছিলাম আমি, তাই তো? এটা করে দিয়েছিলাম, এটা করিনি। 1 থেকে 100 পর্যন্ত এমন কতগুলি সংখ্যা আছে যেগুলো 4 বা 3। টাইপ 12-তে দুটোই মাত্র অঙ্ক আছে, ঠিক আছে? একটা তো করে দিয়েছি, একটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়েছিলাম, এটা করে দিচ্ছি। বলেছে 1 থেকে 100 পর্যন্ত এমন কতগুলি সংখ্যা আছে যেগুলি 3 বা 4 বা 3 দিয়ে সম্পূর্ণ বিভাজ্য। 4 বা 3 দিয়ে, দেখো যদি আমি 1 থেকে 100 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য দেখি, তো টোটাল তো 100টি সংখ্যা, একে 3 দিয়ে ভাগ করে দাও, তুমি 33টি সংখ্যা পাবে। 33টি সংখ্যা পাবে 3 দ্বারা ভাগ করা যায়। আবার তুমি যখন 100কে 4 দিয়ে ভাগ করবে, তখন 25টি সংখ্যা পাবে যারা 4 দিয়ে ভাগ করা যায়। তাহলে এইগুলোকে 3 দিয়ে ভাগ করা যায়, এইগুলোকে 4 দিয়ে ভাগ করা যায়। সবগুলো যদি যোগ করে দাও তুমি, টোটাল কত হচ্ছে? 58টি সংখ্যা আছে যেটা 3 বা 4 দ্বারা ভাগ করা যায়। কিন্তু এমন কিছু সংখ্যা আছে যেটা 3 দিয়েও ভাগ করা যায়, 4 দিয়েও ভাগ করা যায়, যেমন 12।
12, 24, 36, মানে 3 আর 4-এর যে লসাগু হয় আর কি, 3 আর 4-এর লসাগু 12। তো দেখো 12, এই যে 33টি সংখ্যা 3 দ্বারা ভাগ করা যায়, এখানেও 12 আছে। এই 25টি সংখ্যা যেটা 4 দিয়ে ভাগ করা যায়, এখানেও 12 ধরা হয়েছে। তো 12 দুই জায়গাতে তো ধরতে পারবে না, একবার নিতে হবে, তাহলে একবার বাদ দিতে হবে। তাহলে এমন কতগুলি সংখ্যা আছে যেগুলো 3 এবং 4 উভয় দ্বারা ভাগ করা যায়, সেটা হবে 12-র গুণিতক, মানে 12, 24, 36 এইগুলো। এগুলো কত হয়? 12 দিয়ে 100-কে 12 দিয়ে ভাগ করলে পেয়ে যাবে সেটা। 12, 8, 96, মানে 8টি সংখ্যা আছে যেটা 3 দিয়েও যায়, 4 দিয়েও যায়, মানে দুটি ধরা হয়েছে। তো সেই 8টি সংখ্যা বাদ দিতে হবে। বাদ দিলে আমরা পাবো 50। তো 50টি সংখ্যা আছে যেটা 3 বা 4 দ্বারা ভাগ করা যায়। বুঝতে পারলে? হ্যাঁ কিনা বলে না? স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। হ্যাঁ স্যার বুঝেছি। এবার এই ধরনের অঙ্ক শর্টকাটে কিভাবে করে? কিচ্ছু না, খুব সহজ। শর্টকাটে এই যে 1 থেকে 100, টোটাল তো 100টি সংখ্যা। তো 100টি সংখ্যা প্রথমে 3 দিয়ে ভাগ করে দাও, প্লাস 100টি সংখ্যাকে 4 দিয়ে ভাগ করে দাও, মাইনাস 100টি সংখ্যাকে এই 3 আর 4-এর লসাগু দিয়ে ভাগ করে দাও, 12 দিয়ে। বাস এইটুকু ক্যালকুলেশন করতে হবে, অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, যেটা আমি করলাম নর্মালি, তুমি এক লাইনে করে নেবে। চলো, 20-র মধ্যে আর কারো কোনো প্রবলেম আছে কোনো টাইপে? শোনা যাচ্ছে না স্যার স্যার কিছু 20-র মধ্যে কারো কোনো প্রবলেম রয়েছে আর? স্যার এটা আরেকবার বলুন, শর্টকাটটা দেখা গেল না তখন। ওই শর্টকাট স্ক্রিনে চলে লেখাই গেছিল, আছে, সাউন্ডও শোনা যাচ্ছিল। 100-কে 3 দিয়ে ভাগ, 100-কে 4 দিয়ে ভাগ, আর 100-কে 12 দিয়ে ভাগ, বাস। চলো বলো, 20 থেকে 30-এর মধ্যে কারো কোনো প্রবলেম আছে? 20 থেকে 30-এর মধ্যে স্যার কারো এই কোনো প্রবলেম 17টা আছে? একটু দেখিয়ে দিন। 17টা দেখাবো না ভাই, 17টা দেখাবো না। 20 থেকে 30-এর মধ্যে কারো কোনো প্রবলেম আছে? প্রবলেম নেই, চলো। স্যার এই 20টা একটু দেখিয়ে দিন। না, দেখাবো না, যেটা স্ক্রিনে থাকবে সেটা আমি দেখাবো না, ঠিক আছে? বলো, 30 থেকে 40-এর মধ্যে কারো কোনো প্রবলেম আছে? 30 থেকে 40-এর মধ্যে কারো কোনো প্রবলেম আছে? 36 দেবেন, 36। 36, ওকে, 36 একটা পেলাম। আর 30 থেকে 40-এর মধ্যে? 36 আছে। ওকে, 36, স্যার 31 31, ওকে, 31টা করে দিচ্ছি। এখানে বলেছে 47-এর পাওয়ার হচ্ছে 25 মাইনাস 1 সর্বদা কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস মনে রেখো, দেখো এর পাওয়ার যদি ধরো 3 আছে, মাইনাস বি এর পাওয়ার 3, মানে পাওয়ারটা বিজোড় আছে, মাঝে মাইনাস, পাওয়ারটা বিজোড় আছে। তো এই ধরনের সংখ্যা এ মাইনাস বি দিয়ে সবসময় ভাগ যাবে। স্যার সব স্টপ হয়ে গেছে। এখন ঠিক নেই? এবার ঠিক আছে স্যার। ওকে, তো এই ধরনের সংখ্যা যেখানে এ কিউ মাইনাস বি কিউ, মানে পাওয়ারে দেখো বিজোড় আছে আর মাঝে মাইনাস আছে, যদি মাইনাস থাকে মাঝে এবং পাওয়ার বিজোড় থাকে, তাহলে এ মাইনাস বি, মানে যেটা নিচে যে দুটি আছে তার বিয়োগ ফল দিয়ে ভাগ করা যাবে। তো এইটা যেটা দেওয়া আছে 47-এর পাওয়ার 25 মাইনাস 1, তো 1কে তো আমরা বলতে পারি 1-এর পাওয়ার 25। তাহলে নিচে যে দুটি আছে 47 মাইনাস 1, এই দুটির বিয়োগ ফল অর্থাৎ 46 দিয়ে ভাগ করা যাবে। ঠিক আছে, এবার অপশানে 46 নেই, তো 46-কে কি দিয়ে ভাগ করা যায়? 23 দিয়ে। তার মানে যেটা 46 দিয়ে ভাগ করা যাবে সেটা তো 23 দিয়ে ভাগ করা যাবেই, তাই না? বোঝা গেল? নেটওয়ার্কের প্রবলেম রয়েছে, বুঝলে? শুনতে পাচ্ছ আমাকে? চলো, আচ্ছা, এটা দেখো জোড় আছে। জোড় যদি থাকে, দেখো 27-এর পাওয়ার 30 মাইনাস 23-এর পাওয়ার 30, যদি জোড় থাকে, জোড় যদি থাকে তো দুটি দিয়েই ভাগ করা যায়। একটা হচ্ছে 27 মাইনাস 23, এটা দিয়েও ভাগ করা যাবে, আবার 27 প্লাস 23 এটা দিয়েও ভাগ করা যায়।
তার মানে 27 4 দিয়ে ভাগ করা যাবে, আবার 27 আর 23 যোগ করলে কত হয় তোমার 50, 50 দিয়েও ভাগ করা যাবে। ঠিক, তার মানে এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে 5। দেখো 4 দিয়ে ভাগ করা যায়, সেটা 8 দিয়ে ভাগ করা যেতেও পারে, না যেতেও পারে। তোমাদের ভাগ্য না খুবই খারাপ, দেখছো নেটওয়ার্ক নেই, এ হচ্ছে তোমাদের অবস্থা। শুনতে পাচ্ছ এবার আমাকে? এবার শুনতে পাচ্ছ আমাকে? স্ক্রিন শেয়ার হয়নি আমার, আমার নেটওয়ার্ক চলে গিয়েছিল, স্ক্রিন শেয়ার করিনি আমি, এবার স্ক্রিন শেয়ার করছি, ঠিক আছে, দাঁড়াও। দেখো স্ক্রিন শেয়ার হয়েছে কিনা। স্ক্রিন শেয়ার হয়েছে? ওকে স্যার, এবার ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ওই নেটওয়ার্ক গায়েব হয়ে গেছিল, বুঝলে, নেটওয়ার্ক ছিল না, আর নেটওয়ার্কের জন্যই প্রবলেম করছিল। আশা করছি আর প্রবলেম করবে না। চলো সত্যি, ওকে। এটা দেখো। স্যার 31 এরটা স্যার আগেরটা দেখালেন না? হ্যাঁ দেখালাম তো, বললাম তো, যদি ওপরে বিজোড় চিহ্ন থাকে, মাঝে মাইনাস আছে আর উপরে বিজোড়, তাহলে a মাইনাস বি দিয়ে ভাগ করা যায়। মানে 47-এর পাওয়ার 25 আর 1-এর পাওয়ার 25, তো 47 মাইনাস 1 অর্থাৎ 46 দিয়ে ভাগ করা যাবে। 46 অপশানে নেই, কিন্তু দেখো 23 আছে, যে সংখ্যাকে 46 দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাকে 23 দিয়েও ভাগ করা যায়, ঠিক আছে। আচ্ছা স্যার। এবার নেক্সট তাহলে আর স্যার একটা ছিল, এক্ষেত্রে দেখতে হবে কোন সংখ্যাটা 46টাকে ভাগ করছে। হ্যাঁ হ্যাঁ। এবার এখানে দেখো, এখানে পাওয়ারে কিন্তু জোড় সংখ্যা রয়েছে, পাওয়ারে জোড় হলে এ মাইনাস বি দিয়েও ভাগ করা যাবে, এ প্লাস বি দিয়েও ভাগ করা যাবে। মানে 27 আর 23 এর বিয়োগ ফল 4 দিয়েও ভাগ করা যায়, 27 আর 23 যোগ ফল 50 এটা দিয়েও ভাগ করা যাবে। অ্যান্সার কি হবে অপশনে? অ্যান্সার হবে অপশন ডি, 8 হবে না, ভুল করে 8 দিও না। যে সংখ্যাকে 4 দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাকে 8 দিয়ে ভাগ করা যাবে, তার কোনো মানে নেই। যেমন 12কে 4 দিয়ে যায় কিন্তু 8 দিয়ে যায় না, তাই না? 20কে 4 দিয়ে ভাগ করা যায় কিন্তু 8 দিয়ে যায় না। কিন্তু এখানে 50 দেখতে পাচ্ছ, 50 আছে, তার মানে 5 দিয়ে অবশ্যই ভাগ করা যাবে। ক্লিয়ার? স্যার 36 বল। চলো 36-এ যাই। 36 খালি জোরটা বল। Okay. জোর, দেখো, জোরটা বল। আমি দুটোই বলে দিচ্ছি। জোর জোর। দুটোই বলে দিচ্ছি। বলা আছে কি 120 এর মোট জোড় এবং বিজোড় উৎপাদকের সংখ্যা কত? তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করতে হয়, 120কে ভাঙতে হয়। ভেঙে দাও, 2 দিয়ে ভাঙলে 60, এরপরে 2 দিয়ে ভাঙলে আমরা 30 পাবো, এরপর 2 দিয়ে ভাঙলে আমরা 15 পাবো, আর 3 দিয়ে ভাঙলে আমরা 5 পাবো, বাস এটাই পাবো, আর পাবো না। তো আমরা 2 পাচ্ছি কয়টি? 3টি, তো 2 এর পাওয়ার 3, ইন্টু 3 পাবো 1টি, তো 3 এর পাওয়ার 1, ইন্টু 5 পাবো 1টি, তো 5 এর পাওয়ার 1। দেখো এখানে 3টি প্রশ্ন হতে পারে, ঠিক আছে, 3টি কেন, 5টি প্রশ্ন হতে পারে। এক হতে পারে মোট উৎপাদক কয়টি, মোট কতগুলি আছে, এক বলতে পারে জোড় কতগুলি আছে, আর এক বলতে পারে বিজোড় কতগুলি আছে। ঠিক আছে, মৌলিক উৎপাদকও চাই, ঠিক আছে, মৌলিক উৎপাদকের সংখ্যা কত, তারপর মৌলিক গুণিতকের সংখ্যা কত, এই দুটো চাই, আমি পরে বলছি সে দুটি। মোট বের করবে তখন পাওয়ারে যেগুলো আছে সেগুলো এক এক বাড়িয়ে দেবে। উৎপাদক সমষ্টি তো চাইতে পারে। হ্যাঁ, উৎপাদকের সমষ্টিও চাইতে পারে, ঠিক। তো এদিকে মোট যখন বলবে তখন এই 3কে বাড়িয়ে দাও, 4 হয়ে যাবে, পাওয়ারে 1 আছে এটা হয়ে যাবে 2, এখানে পাওয়ারে 1 আছে হয়ে যাবে 2, তো 4 2 8, 8 2 16, তো মোট উৎপাদকের সংখ্যা হচ্ছে 16টি।
এবার যখন জোড় বের করবে তখন যেটা জোড় আছে, 2 তো জোড় সংখ্যা, এই 2-এর পাওয়ার যেটা আছে সেটা রেখে দেবে সেম, সেটার পরিবর্তন হবে না। কিন্তু হ্যাঁ, বাকি দুটি এক এক করে বেড়ে যাবে। এখানে 1 আছে, হয়ে যাবে 2, এটা 1 আছে, হয়ে যাবে 2। তো এটা গুণ করলে যেটা হবে সেটা হবে জোড়। 3 2 6, 6 2 12, 12টি জোড়। বিজোড় যদি বলে, বলো। স্যার এটা আমরা অন্যরকম করেছিলাম না, যে 2টা বাদ দিয়ে হ্যাঁ যে ওই 3 আর আগের 5 ক্লাস যেটা ক্লাসে ছিল এটা অন্যরকম তার আছে। পাওয়ার যেটা আছে এক এক করে, সেটা এক এক করে বাড়িয়ে দেবো, যে 2 × 2 4 হবে আমাদের জোড়, সেটা তো করেছিলাম। না, তাহলে ভুল শিখিয়েছি আমি। হ্যাঁ ভুল আছে, ওইটার জন্যই বললাম, ওই জন্যই বললাম। তাহলে আমি ভুল শিখিয়েছি, হতে পারে, এমনটা হতে পারে না যে আমি ভুল বলতে পারি না, তো হতে পারে আমি ভুল শিখিয়েছি। আর বিজোড়ের ক্ষেত্রে সহজ, বিজোড়ে এই দুটি বিয়োগ করলেই তো 4টি পেয়ে যাচ্ছ, কিংবা এই যে দুটি আছে এক এক করে বাড়িয়ে দিলেই তুমি বিজোড় পেয়ে যাবে। 2 × 2, 3-এর পাওয়ার 1 আর 5-এর পাওয়ার 1, তো 2 × 2, তার মানে 4টি বিজোড় আছে, বাস। ও স্যার, তাহলে আপনি উল্টো করে দিয়েছিলেন, আমরা ওই বিজোড়টাই আমরা জোড় শিখে বসে আছি। ওকে, আমি ভুল শিখিয়েছি, তাহলে ভুল হয়ে গিয়েছে আমার দ্বারা, ঠিক আছে। একটু আরেকবার বলুন স্যার, বিজোড়টা বুঝতে পারলাম না। বিজোড় এই যে 3 আর 5-এর পাওয়ারে 1 আছে, এক এক করে আছে, ওটা এক এক করে বেড়ে যাবে। 1 হয়ে যাবে 2, এখানে 1 হয়ে যাবে 2, বাস সেই দুটি গুণ করলেই বিজোড় পেয়ে যাব, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ স্যার ক্লিয়ার, ঠিক আছে। বলো, আর 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 প্রবলেম 40-এর মধ্যে কোনো প্রবলেম নেই? ওকে, তাহলে বলো 41 থেকে 47-এর মধ্যে কার কোনো প্রবলেম রয়েছে? 41 থেকে 47-এর মধ্যে কি প্রবলেম রয়েছে বলো। স্ক্রিনে যেটা দেওয়া আছে সেটা বাদ দিয়ে বলবে। কচুরিপানার একটা অঙ্ক ছিল না, তো ওটা একটু দেখিয়ে দিন স্যার। কোনটা? ওই সে কচুরিপানার একটা অঙ্ক আছে না স্যার, ওটা। কচুরিপানার অঙ্ক, ওকে, 42 নম্বর। কচুরিপানার অঙ্কের ক্ষেত্রে কি বলছো? হ্যাঁ স্যার, বলছিলাম 38-এর হোমওয়ার্কটা একটু দেখবেন। 38 পার করে দিয়েছে তো। একটি পুকুরের কচুরিপানা প্রতিদিন দ্বিগুণ হয়। পুরো পুকুর যখন ভর্তি হতে 60 দিন সময় লাগলে 55 নম্বর দিনে পুকুরের কত অংশ কচুরিপানায় ভর্তি ছিল? ব্যাপারটা কিছু না বন্ধুরা, ধরো শেষ দিন যেদিন পূর্ণ হয় সেদিন যদি 1 অংশ হয়, ঠিক তার আগের দিন অর্ধেক হবে। আগের দিন অর্ধেক ছিল, তবে তো নেক্সট দিন পুরোটা হয়ে গিয়েছে। তার আগের দিন তারও অর্ধেক ছিল, মানে এই 1/2 অর্ধেক, মানে 1/4 হবে, 4 ভাগের 1 ভাগ। তার আগের দিন 8 ভাগের 1 ভাগ, আরও অর্ধেক হয়ে যাবে, এইভাবে হতে হতে যায়, ঠিক আছে। এবার এটার অ্যান্সার নর্মালি কী করে বের করে? নর্মালি বের করে এরকমভাবে, 60 নম্বর দিনে ছিল 1 অংশ, মানে ফুল ভর্তি ছিল। 59 নম্বর দিনে কত হবে না, এই যে ফুল ছিল তার অর্ধেক হয়ে যাবে, মানে হাফ দিয়ে গুণ করে দাও, অর্ধেক হয়ে যাবে। 58 নম্বর দিনে কত ছিল না, এই যে অর্ধেক তারও অর্ধেক হয়ে যাবে, তাকে অর্ধেক দিয়ে গুণ করে দাও, তার মানে 1/4। 57 নম্বর দিনে কত, তারও অর্ধেক হয়ে যাবে, 1/4-এর অর্ধেক কত হয়, 1/4-এর অর্ধেক হয় 1/8। 56 নম্বর দিনে কত না, 1/8, তারও অর্ধেক করে দাও, তার মানে হবে 1/16। 55 নম্বর দিনে কত, তা 55 নম্বর দিনে 1/16 আছে, তারও অর্ধেক হয়ে যাবে, তার মানে হয়ে যাবে 1/32 অংশ, এইটা হয়ে যাবে। এটা আমাদের অ্যান্সার। কিন্তু আমরা এভাবে বের করি না, আমরা কিভাবে বের করি? খুবই সোজা একটা জিনিস। এখানে দ্বিগুণ হয় বলেছে, তো 1-এর নিচে 2 দাও। যদি বলতো 3 গুণ, তো 1-এর নিচে 3 দিতাম। যদি বলতো 5 গুণ, তো 1-এর নিচে 5 হতো, ঠিক। এবার কত অংশ 55 নম্বর দিনে কত ছিল, সেটা হবে কি, এই যে দুটির পার্থক্য, মানে 60 নম্বর দিনে পূর্ণ হয়ে যায় আর 55 নম্বর দিন চেয়েছে, এই দুটির মধ্যে পার্থক্য হচ্ছে 5 দিনের, এই 5টা নিচে পাওয়ারে আসে, বাস আমাদের অ্যান্সার হয়ে যায়, ঠিক আছে। কারো মাইক অন হয়ে আছে, আওয়াজ করছে ফালতু। আরে কার মাইক অন হয়ে আছে, অফ করো। আমি অফ করলে পুরো বন্ধ করে দেবো, ক্লাস থেকে বের করে দেবো। শুভজিৎ, তোমার অফ করো। চলো, আমি রিমুভ করে দিয়েছি। 45 একটু বলুন। 45 বলছি, আগে এটা বলিনি। এখনো মাইক কারো অন হয়ে আছে?
কে বলো তো? শফিউল আলম। সাইফুলের আছে, সাইফুলের অন হয়ে আছে। সাইফুল, ওকে বের করি ক্লাস থেকে, তারপর দেখছি কি করা যায়। ওকে, ঠিক আছে। এটা কত হবে? এটা হবে 1/32। 2 এর পাওয়ার 5 মানে হচ্ছে 32, তো এত অংশ ছিল। এই তো সিম্পল ব্যাপার। আচ্ছা দেখো, নেক্সট আর একটা অঙ্ক ছিল, এটাও দ্বিগুণ হয় বলেছে প্রতিদিন, তো আমরা 1-এর নিচে 2 দেব। 53 নম্বর দিনে কত অংশ ছিল? তো এই দুটির পার্থক্যটা এখানে যাবে 7। 7 আর 53 পার্থক্য 2-এর পাওয়ার দিয়ে দাও, তাহলে উপরে হবে 1, আর 2-এর পাওয়ার 7 মানে হচ্ছে 128। তো এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, অপশন ডি। চলো 46 নম্বরে যাই। আচ্ছা, এর আগে কারো কোনো প্রবলেম আছে? হ্যাঁ স্যার, আমি বলছিলাম 38-এর হোমওয়ার্ক। 38 আসছে, দাঁড়াও। 38 পার হয়ে গেছে, আমি আর যেতাম না, তবুও আমি যাচ্ছি, যেতাম না আমি। চলো 38 নম্বরের হোমওয়ার্কটা দেখো। একটি সংখ্যার বর্গের 3 গুণ থেকে সংখ্যাটির 4 গুণ বিয়োগ করলে সংখ্যাটি থেকে 50 বেশি হয়। সংখ্যাটি কত? আচ্ছা, তুমি অপশন ধরে সরাসরি করে নিতে পারো, খুব সহজ। যদি না করতে চাও অপশন ধরে, তাহলে তুমি এক্স ধরে করে নাও। সংখ্যাটি ধরো এক্স, এর বর্গের 3 গুণ মানে এর বর্গ হচ্ছে 3x। 3 গুণ মানে 3 ইন্টু এক্স স্কোয়ার। এক্স হচ্ছে সংখ্যা, সংখ্যাটির বর্গ মানে এক্স স্কোয়ার। 3 গুণ মানে 3 গুণ করে দিলাম, থেকে সংখ্যাটির 4 গুণ বিয়োগ করলে, তো এখান থেকে সংখ্যাটির 4 গুণ বিয়োগ করো। 4 গুণ বিয়োগ করলাম, তাহলে কি হবে? সংখ্যাটি থেকে 50 বেশি হয়, তার মানে সংখ্যাটি প্লাস 50 হবে। এটাই তো ব্যাপার, তাই না? সংখ্যাটির বর্গের 3 গুণ থেকে 4 গুণ বিয়োগ করলে সংখ্যাটি থেকে 50 বেশি, এটা। এবার কি হবে? এখানে হবে আমরা 3x² পাবো। এই x এদিকে আসলে মাইনাস হয়, তো -5x, আর 50 এদিকে আসলে -50 সমান সমান 0। মিডিল টার্ম করে নাও। মিডিল টার্ম করলে কি হবে? 5 150 কত হবে? 25 কত হয়? 150-কে ভাঙলে কত হবে গো? 5 দিয়ে ভেঙে দাও, 5 30 15 10। ওকে, হ্যাঁ 15 10, ঠিক বলেছো। তো 3x² মাইনাস 15x প্লাস 10x মাইনাস 50 সমান সমান 0। তাহলে 3x কমন নিলে আমরা কি পাবো? আমরা পাবো x মাইনাস 5 প্লাস 10 কমন নিলে আমরা পাবো x মাইনাস 5 সমান সমান 0। এবার x মাইনাস 5 কমন যাচ্ছে, তাহলে x মাইনাস 5 যদি কমন যায়, তাহলে পড়ে থাকবে কি? এখানে পড়ে থাকবে 3x, আর এখানে পড়ে থাকবে প্লাস 10 সমান সমান 0। তাহলে দুটি সংখ্যার গুণফল 0, তার মানে x মাইনাস 5টা 0, তাহলে x এর মান হবে 5। এর মাইনাসটা নেব না, এটা 10/3 আসবে, তো এটা নেওয়ার দরকারই নেই। তো x এর মান 5, আমাদের অ্যান্সার হবে অপশন এ। কিন্তু এটা অপশন ধরে করলে বেশি সহজ। ঠিক, ক্লিয়ার? স্যার অপশন বলে দেন। চলো 42-এর পর 46 বলছিলেন একজন। ওকে, 46 নম্বরের দুটি অঙ্ক আছে, একটা করে দিয়েছি নিশ্চয়ই, আর একটা করে দিচ্ছি। আমি স্পষ্ট বারবার বলেছিলাম যা বলবে তাই করবে। এখানে এক্সকে 9 দ্বারা ভাগ করলে ভাগশেষ 7 হয়। এই যে 7 ভাগশেষ, এটা হয়। এখন এক্সকে দ্বিগুণ, তার মানে 7কে দ্বিগুণ করে দাও, দিয়ে 9 দিয়ে ভাগ করো, এইটুকু তো। এটা 46 নম্বর, দেখানোর কি আছে? 14কে 9 দিয়ে ভাগ করলে 9 1-কে 9, তার মানে 5 আমাদের ভাগশেষ থাকবে। বলো কার কি প্রবলেম? এটাতে যে বলছিলে, কে বলছিলে যেন? ওকে, নাম্বার সিস্টেমে তাহলে আর কোনো প্রবলেম নেই কারোর? না স্যার। শুভজিৎ, অফ করো মাইক। অন করতে যদি মনে থাকে তো অফ করা, করতে মনে থাকাটা উচিত। একবার বারবার বলতে হবে কেন? চলো নেক্সট চ্যাপ্টার। বলো গড়ের কার কি প্রবলেম? 1 থেকে 5-এর মধ্যে বলো কারো প্রবলেম আছে গড়ে? কোনো প্রবলেম নেই? না স্যার। ওকে, 5 থেকে 10-এর মধ্যে? স্যার 5টা একটু বলুন স্যার। না আর বলবো না ভাই, প্রথমে বলতে হতো।
ছয় দুটো করিয়ে দেবে। ছয়েরটা ওকে, ছয়ের একটা করে দিয়েছে আর একটা করে দিচ্ছে। না স্যার, দুটোই করেননি। দুটোই করিনি, তা কি করে হয়? না। সেটা তো সম্ভব না, তবুও করে দিচ্ছি। স্ক্রিনে আসার আগে বলতে হবে, ঠিক আছে? নাহলে আমি সেটা করে দেবো না স্ক্রিনে দেখার পর। কারণ তোমরা যদি সত্যি চাকরির জন্য মরিয়া হতে না, তাহলে অঙ্কগুলো দেখতে, খাতায় লিখে রাখতে যে আমার এইটাই প্রবলেম। স্ক্রিনে দেখার পর, অঙ্কটি দেখার পর স্যার এটা করিয়ে দেন, আমি করাবো না। অতটা বোকা ছেলে আমি নই, আর তোমরা অতটা চালাকও নয়, ঠিক আছে? ফাঁকি তোমরা মারবে তো আমিও ফাঁকি মারবো, কোনো অসুবিধা নেই। তোমরা যদি সত্যি চাকরি করতেই হবে, চাকরি আমার দরকার, এটা যদি তোমাদের ভেবে থাকতে না, তাহলে অবশ্যই অঙ্কগুলো দেখতে আর নিজে খাতায় লিখে রাখতে। আমার গড়ের 5 নম্বরের প্রবলেম, গড়ের 7 নম্বরের প্রবলেম, গড়ের 15 নম্বরের প্রবলেম, এটা তুমি লিখে রাখতে। তোমরা লেখোনি, আমি স্ক্রিনে যখন দেখাচ্ছি এইটাতে বাস, হ্যাঁ স্যার 7টা বলে দিন, স্যার 7টা বলে দিন। আমি ওরকম অতটা বোকা ছেলে তো আমি নই, ঠিক আছে? তোমরা খাটবে না তো আমি কেন কষ্ট করে খাটতে যাব? অতটা আমি বোকা নই। চলো 6 নম্বরটা বলি। একটি স্কুলে 24 জন ছেলে এবং একজন শিক্ষকের গড় বয়স 15। শিক্ষকের বয়স বাদ দিলে ছেলেদের বয়স 1 বছর কমে যায়। আচ্ছা, যখনই একটা একটা সংখ্যা বাদ দেব আর যদি বাকিদের কমে যায়, তার মানে বাদ দেওয়া সংখ্যাটি বেশি, ঠিক আছে? পৌশালী, এটা ব্যাপারটা বোঝো। একটা শিক্ষককে বাদ দিচ্ছি আর বাকিদের ছেলেদেরও কমে যাচ্ছে, তার মানে বাকি ছেলেদের কাছ থেকে নিয়ে চলে যাচ্ছে শিক্ষক, মানে শিক্ষকের বয়স বেশি। এই যে গড় বলেছে 15 না, এই 15 থেকে বেশি। কত বেশি না, 24 জন ছেলের 1 বছর করে কমে যাচ্ছে। তো 24 জন ছেলের যদি 1 বছর করে কমে যায়, তার মানে 24 বছর বেশি। তো 24 বছর যোগ করে দাও, 39 বছর, এটা হবে শিক্ষকের বয়স। অ্যান্সার হবে অপশন বি। ঠিক একইভাবে এখানে বলেছে কি 22 জন ছেলের গড় বয়স 16, শিক্ষকের বয়স যোগ করলে 2 বছর বৃদ্ধি পায়। দেখো এখানে একজন যোগ হচ্ছে আর বাকিদের বেড়ে যাচ্ছে, তার মানে এখানেও শিক্ষকের বয়স বেশি, সে বেশি নিয়ে ঢুকছে, ঠিক আছে? বলে বাকিদের বেড়ে যাচ্ছে, তাহলে শিক্ষকের গড় কত এখানে 16, তা আমি লিখবো 16। শিক্ষকের বয়স বেশি, কত বেশি না, বাকিদের 2 বছর করে বেড়ে যাচ্ছে। বাকি হচ্ছে 22 জন, এদের 2 বছর করে বেড়ে যাচ্ছে, মানে 44 বছর বেড়ে যাচ্ছে। তারপরে শিক্ষকের বয়স 44 বছর বেশি, শিক্ষকের বয়স 60 বছর। অ্যান্সার অফ অপশন বি। ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। বলো 10-এর মধ্যে আর কারো কোনো অঙ্কের প্রবলেম রয়েছে? স্যার হ্যাঁ বলো। এই অঙ্কটাতে শিক্ষক যখন যোগ দিল তো 22 জন ছিল, আর একজন 23 জন হচ্ছে না? ওকে ওকে ওকে, সরি, খুব ভালো জিনিস আমাকে মনে করিয়েছো। সবার বয়স 2 বছর, এখানে 23 জন হবে, শিক্ষক যোগ দিয়েছে তো 23 জন হবে। ঠিক, একদম ঠিক কথা বলেছো, বাহ। তো 23 জন হয়ে যাবে, কারণ বর্তমানে যত সেটা ধরতে হবে। দেখো আগের অঙ্কটিতে বর্তমানে 24 জন ছেলেই ছিল, শিক্ষক বাদ গেল, 24 জন ছেলেই ছিল, কিন্তু এখানে শিক্ষক যোগ দিলে 23 জন হয়ে যাচ্ছে, তার মানে 46 বছর বেশি। তো 46 যোগ হবে, তার মানে 62 বছর, এটা হবে সঠিক উত্তর। ঠিক বলেছো? চলো অপশন সি হবে সঠিক উত্তর। চলো 10-এর মধ্যে কারো প্রবলেম নেই, তো 10 থেকে 15-এর মধ্যে বলো। স্যার 13 নম্বর। 10 থেকে 15-এর মধ্যে 13 নম্বর। ওকে, 13 নম্বর। 6টি সংখ্যা যার আছে এটা করে দিয়েছিলাম, এটা করে দিচ্ছি। 13 নম্বরে 2টি অঙ্ক আছে, 2টি করে দিতে হবে নাকি? না স্যার, একটা, যেটা করিনি সেটা করছি। এমন 4টি সংখ্যা যাদের গড় হচ্ছে 60, এদের মধ্যে প্রথম সংখ্যাটি বাকি 3টি সংখ্যার যোগফলের 4 ভাগের 1 ভাগ। তো মোট তো 4টি সংখ্যা আছে, এ, বি, সি আর ডি। কি বলা হয়েছে, এই যে প্রথম সংখ্যা আছে এ, এটা বাকি 3টির যোগফলের 4 ভাগের 1 ভাগ। তো এদের 4 ভাগের 1 ভাগ হচ্ছে প্রথমটা, তো এটা ধরে নাও 4 ভাগ, এটা ধরে নাও 4 ভাগ, তাহলে 1 ভাগ হবে প্রথমটা, হ্যাঁ কি না? তাহলে মোট কত ভাগ? মোট হচ্ছে 5 ভাগ। এই 5 ভাগটা টোটাল কত পাবে? দেখো 4 জনের গড় হচ্ছে 60, 4 জনের গড় 60 হলে টোটাল হবে 4 দিয়ে গুণ, তাই না? টোটাল হবে 4 দিয়ে গুণ। তো এটা 5 দিয়ে কাটলে 1 ভাগ থাকবে, এটা 5 দিয়ে কাটলে 12, তার মানে 1 ভাগ হবে 12 4 48, 1 ভাগ হবে 48। এটাই তো এ,
এটাই তো এ, 1 ভাগ। অ্যান্সার হবে অপশন ডি। বোঝা গেল? ঠিক আছে স্যার। স্যার একটু 15টা বলবেন। 15টা, ওকে। 15-র 3টি অঙ্ক ছিল, কোনটা করে দিয়েছিলাম জানি না, প্রথমটা মনে হয় করে দিয়েছিলাম। চলো নেক্সট, তারপরেরটা করি, তাই তো? এটা প্রবলেম। হ্যাঁ স্যার। 5টি পরপর সংখ্যার গড় 40, এগুলোর মধ্যে ক্ষুদ্রতম বের করো। 5টি পরপর সংখ্যার গড় যদি 40 হয় তো গড়টা মাঝের সংখ্যা হয়, তার মানে এর আগে হবে 2টি, এর পরে হবে 2টি। এর আগেরটা হবে কত? 41, এর আগেরটা হবে 40, তো ছোটটা হবে 40। 5টি পরপর সংখ্যার গড় 40, এগুলোর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা বের করো। কেন নেই? সরি কি লিখছি আমি, 38 হবে, সরি। হ্যাঁ, 40 তো মাঝে, তার আগে হয় 39, তার আগে হচ্ছে 38, তো ছোটটা হবে 38, এটাও তো অপশনে নেই। চলো, ভুল দেওয়া আছে অপশন, ঠিক আছে। পরপর জোড় সংখ্যা বলা উচিত ছিল এখানে, কিন্তু বলেনি। স্যার প্রথম একটা যদি একটু দেখতেন স্যার। প্রথমটা তো করিয়ে দিয়েছিলাম। পরপর সংখ্যার গড় 50, বৃহত্তম সংখ্যার গুণফলের সাথে চতুর্থ ও তৃতীয় সংখ্যার গুণফলের পার্থক্য কত? এটা তো করে দিয়েছিলাম মনে হয়। তো 5টি সংখ্যা মাঝেরটা যদি 50 হয়, এর আগেরটা হবে 49, তার আগেরটা হবে 48, আর এদিকে তার পরেরটা হবে 51, তার পরেরটা হবে 52। এই হচ্ছে 5টি পরপর সংখ্যা, মাঝেরটা 50 গড়। এখানে বলেছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার গুণফল। বৃহত্তম মানে প্রথম আর শেষটার গুণফল, মানে 52 ইন্টু 48, মাইনাস দ্বিতীয় আর চতুর্থর গুণফল। দ্বিতীয় আর চতুর্থ হচ্ছে 49 ইন্টু 51, এটা চেয়েছে। তো গুণফল কত হবে? 52 আর 48 গুণ করলে কত হয়? ওকে, 2496। আর 51 49 গুণ করলে 2499। ওকে, এই দুটির পার্থক্য চেয়েছে জাস্ট। 2496 আর 2499 পার্থক্য হবে কত? 3। অ্যান্সার হবে অপশন এ। স্যার -3 আছে। ও ওকে, 96, এটা বড়, এটা বেশি বড়, -3, সরি, এটা বেশি বড়। বাহ, তোমরা ধরে নিতে পারছো, এটা তো বিশাল ব্যাপার, খুব ভালো। স্যার খাতায় তো করাই আছে। ওকে, এটাও করে দিচ্ছি। 11টি পরপর সংখ্যার গড় 47, এগুলির মধ্যে বৃহত্তম বের করো। আবার দেখো ভুল অপশন দেওয়া আছে কিনা। আচ্ছা, এখানে একটা ফর্মুলা তোমাদেরকে শিখিয়েছিলাম। এখানে তো এখানে 47 লিখে এদিকে 5টি, এদিকে 5টি, বেশি হয়ে যাচ্ছে না? তো এর একটা ফর্মুলা রয়েছে। টি বলবে, সেটা থেকে 1 কমিয়ে 2 দিয়ে ভাগ, বৃহত্তম বলে প্লাস হবে আর ক্ষুদ্রতম বলে মাইনাস একদম হবে। একদম। এই যে 47 দেখতে পাচ্ছ, এই 47-এর সঙ্গে প্লাস হবে না মাইনাস? তো বড় চেয়েছে তো প্লাস হবে। কোনটা প্লাস হবে না? যত টি বলেছে সেখান থেকে 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ, ঠিক আছে? মানে ফর্মুলা হচ্ছে গড় প্লাস মাইনাস n-1/2। এই প্লাস কখন নেব? যখন বৃহত্তম বলবে, আর মাইনাস কখন নেব? যখন ক্ষুদ্রতম। এখানে প্লাস নিয়েছি, n-1 মানে 11-1/2, তার মানে হচ্ছে 47 প্লাস উপরে 10 হবে, 10কে 2 দিয়ে ভাগ করলে 5, তার মানে হচ্ছে তোমার 52। এটা হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে? এগুলোতেও তুমি অ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা নেই, পেয়ে যাবে। চলো বলো, 16 থেকে 20-র মধ্যে কার কি সমস্যা? স্যার 19-এরটা একটু করে দেবেন? বলবো, তার আগে কারো কোনো সমস্যা আছে? স্যার 17টা একটু করলে। 16টাতে এটা তো সবগুলোই করতে হবে তাহলে, 16, 17, 18, 19। আচ্ছা, 16টা কি অঙ্ক আছে বলো তো? স্যার 9-এর প্রথম 30টি গুণিতকের গড়। ওকে, 9-এর প্রথম 30টি গুণিতকের গড়, ঠিক আছে। দেখো 9-এর প্রথম 30টি গুণিতক কী হবে? প্রথম হবে 9-1 9, তারপর হবে 9-2 18, 9-3 27, তেমনি 9-এর 30টি গুণিতক মানে 9-30 গুণ হবে মানে 270। ব্যাপারটা বুঝতে পারছো, হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার। 1 দিয়ে গুণ করলে প্রথম গুণিতক, 2 দিয়ে গুণ করলে দ্বিতীয়, 3 দিয়ে গুণ করলে তৃতীয়, তো 30 দিয়ে গুণ করলে 30তম গুণিতকটা পেয়ে যাব। এবার এটার কি চেয়েছে? গড়। গড় বের করার নিয়ম কি? যদি একই পার্থক্য থাকে, এগুলো সব 9 করে পার্থক্য আছে, একই পার্থক্য থাকলে প্রথম আর শেষটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। প্রথম আর শেষ যোগ করে 2 দিয়ে ভাগ, বাস।
তাহলে আমরা পাবো 279 ডিভাইডেড বাই 2। 80 হলে হতো 140, তার মানে এটা হবে 139.5। এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। বোঝা গেল? হ্যাঁ স্যার, স্যার এটা শর্টকাটে করতে গেলে 9 এর সাথে ওই 30 গুণ করবো আর যোগ করে 2 দিয়ে ভাগ। একদম, এটা শর্টকাট হচ্ছে কি 9 এর গুণিতক বলেছে, তো 9 প্লাস 9 ইন্টু 30 ডিভাইডেড বাই 2, একই জিনিস, শুধু এটা তো হবে যে যত টি বলবে তার সঙ্গে 1 যোগ করলেই হবে বাই 2। হ্যাঁ বাহ, এখানে 9 কমন গেলে তাই হয়, ঠিক আছে। 9 ইন্টু 31 ডিভাইডেড বাই 2। তোমরা তো আবিষ্কার করছো গো, সত্যি খুব ভালো। না না স্যার, আপনার ক্লাসে পড়েছি। তো এগুলো স্যার আপনি এগুলো আমি শিখেছি কি বলতো, আমি যখন করে দেখলাম যে এগুলো সব এইরকমভাবেই আসে, তো সেটা ট্রিক্স হয়ে যায়, ঠিক আছে। এগুলো এইভাবেই আসে, তো ট্রিক্স হয়ে গেল। আচ্ছা বেশ, 17টা যে বলছিল বলো তো কি অঙ্ক আছে? আচ্ছা 17-এর একটাই তো অঙ্ক ছিল, আমি করে দিইনি? না স্যার। হ্যাঁ স্যার এই এটা ডাটা ভুল ছিল স্যার। ডেটা ভুল ছিল, তাহলে তো আমার দ্বারা হবে কি করে? ডেটা ভুল ছিল তাহলে এটা ঠিকও তো করা হয়নি আমার দ্বারা, আমাকে কেউ মনেও করিয়ে দাওনি যে ডেটা ভুল আছে। চলো ডেটা ভুল আছে, সরি, এটা করে দিতে পারলাম না। চলো 19 নম্বরটা না, ওই হ্যাঁ। বড় অঙ্ক দেখে আর ইচ্ছে হয়নি করতে। ওকে স্যার 19-এরটা করে দিন। 19-এরটা করিয়ে দিচ্ছি। এখানে দেখো 19-এরটা দুটি অঙ্ক আছে, কোনটা করব, প্রথমটা না দ্বিতীয়টা? বলো। প্রথমটা ক্লাসে করেছিলেন, দ্বিতীয়টা বাড়িতে পড়া হচ্ছে। তাহলে দ্বিতীয়টা আমি করে দিচ্ছি। একটি পাঠাগারে রবিবার গড়ে 510 জন পাঠক আসে এবং বাকি দিনগুলিতে গড়ে 240 জন পাঠক বই পড়তে আসে। রবিবার দিয়ে শুরু হলে একটি 30 দিনের মাসে গড় কতজন আচ্ছা, কোনো যদি মাস রবিবার দিয়ে শুরু হয় তো কতগুলি রবিবার পাবো সেই মাসে? 5টি রবিবার পাবো 30 দিনের যদি মাস হয়, ঠিক আছে। 1 নম্বর দিনে, তারপরে তোমার হবে 8 নম্বর দিনে, তারপর হবে 15 নম্বর দিনে, তারপর কত 23 নম্বর দিনে, আর তারপর 30 নম্বর দিনে, তাই তো? 5টি রবিবার পাবো, এটা মনে থাকা উচিত প্রত্যেকটি। এই 5টি যদি রবিবার হয়, দেখো রবিবারে 510 জন করে আসে, তো 5টি রবিবারে টোটাল কত হবে? 510 দিয়ে গুণ, প্লাস বাকি 25 দিন কত করে ছেলে আসবে? 240 করে আসবে বাকি 25 দিন। এই টোটালকে যদি আমি 30 দিনের টোটাল, এটা 30 দিয়ে ভাগ করলে আমরা অ্যান্সার পেয়ে যাই। এবার সহজ কি বলতো, মাঝে যদি প্লাস চিহ্ন থাকে, যদি নিচের একটা শূন্য কাটো, তাহলে এ পক্ষের প্লাসের এ পক্ষের শূন্য কাটতে হবে, এ পক্ষেও শূন্য কাটতে হবে, দুই দিকে কাটতে হবে। গুণ থাকলে একটা কাটে, কিন্তু মাঝে প্লাস বা মাইনাস থাকলে দুই পক্ষে কাটে, ঠিক আছে। 3 দিয়ে দেখো, এই 3 দিয়ে 51 কাটা যায়, 17 পাবো, আর এই 3 দিয়ে 24 কাটা যায়, 8 পাবো। তাহলে আমি 17 5 85 প্লাস 25 8 200, তার মানে টোটাল হবে 285। এইটা হবে উত্তর, অ্যান্সার হবে অপশন ডি। বোঝা গেল? হ্যাঁ স্যার। মানে কাটার সময় দুদিকেই মানে একই সংখ্যা দিয়ে করতে হবে, মানে হ্যাঁ, ধরো 3 দুই দিয়ে দিকেই কাটতে হবে। কেন কাটতে হবে? ধরো 6 আছে আর 12 আছে, একে 3 দিয়ে ভাগ করবে, তো উপরটা তো 18, 6 আর 12 যদি 3 দিয়ে ভাগ করো তুমি 6 পাবে, কিন্তু তুমি যদি 3-এর সঙ্গে এক পক্ষ কাটো 2, তাহলে তুমি 6 পাবে? তুমি 14 পেয়ে যাচ্ছ। 14 তো নয়, এক পক্ষ 2, তো এ পক্ষও 3 দিয়ে কাটো, কত পাবে? 3 দিয়ে কাটলে 2, এটা 3 দিয়ে কাটলে 4, 8 পাচ্ছি কেন? স্যার কমন নেওয়া গেল তো একই হচ্ছে স্যার। হ্যাঁ, 3 2 6 আর 3 4 12, তো এটা যোগ করলে 6 পাচ্ছি না? 2 আর 4 যোগ করলে 6 পাচ্ছি, তো দুই পক্ষ কাটতে হবে। মাঝে তো যোগ আছে। হ্যাঁ, মাঝে যোগ বা বিয়োগ থাকলে দুই পক্ষ কাটে, কমন নেওয়ার ব্যাপার থাকে, তাই না? কমন নেওয়ার ব্যাপার থাকে, ওটাই হচ্ছে ব্যাপার। স্যার 20টা বলবেন। 20টা বলবো, ওকে। 7টি পরপর জোড় সংখ্যার গড় এত হলে বড়টি কত? দেখো জোড় সংখ্যা যদি বলে, তাহলে গড় বের করার নিয়ম হচ্ছে গড় প্লাস মাইনাস n-1, ঠিক আছে। যদি বড় সংখ্যা বলে তো প্লাসটা নেব, আর ছোট সংখ্যা বললে মাইনাস নেব। এখানে বড় সংখ্যা বলেছে, তো গড় হচ্ছে 18, গড় বড় সংখ্যা মানে প্লাস নেব, n-1, n মানে এস, এই 7 হচ্ছে n থেকে 1 বাদ দিলে 6, তার মানে 24 হবে অ্যান্সার। যদি বিশ্বাস না হয় তাহলে 18কে মাঝে রাখো, এটা গড়, 7টি সংখ্যা মানে এদিকে হবে 3টি,
এদিকে হবে 3টি। তো 18-র পরে জোড় হবে 20, তারপরে হবে 22, তারপরে হবে 24, বড়টা হচ্ছে 24, ছোটটা কত হবে 16, 14, 12। 12 বের করার নিয়ম কি 18 মাইনাস 6 হয়ে যাবে, মানে 12, এটা হবে ছোট সংখ্যা n-1। ওকে, আর কারো কোনো প্রবলেম আছে? স্যার আমার এই 20টা স্যার একটু দেখিয়ে দিতেন স্যার। এইটা হ্যাঁ স্যার। আবার স্ক্রিনে এসছে আর বলছো? একই তো নিয়ম, নিয়ম হচ্ছে গড় প্লাস মাইনাস জোড় বা বিজোড় যাই বলুক না কেন প্লাস মাইনাস n-1। তাহলে গড় হচ্ছে কত 666। এখানে কী চেয়েছে ক্ষুদ্রতম চেয়েছে মানে মাইনাস দেবো, n-1 মানে এটা থেকে এক কম হবে, 117 থেকে এক কম মানে 116। বাস 100 বাদ দিলে 566, 16 বাদ দিলে 550, এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। সেই বড় দিলে এই নিয়মটাই করতে হবে, ওই লিখে তো আর হবে না। তাছাড়া তো উপায় নেই, এই নিয়ম ওর জন্য তো শেখা এগুলো, এই নিয়মে করতে হবে। আচ্ছা আর কারো কোনো হোমওয়ার্ক গুলো দেখবেন? কোন হোমওয়ার্কগুলো? হোমওয়ার্ক দিয়েছিলেন না কয়েকটা? ও হো, এর হোমওয়ার্ক দেওয়া ছিল? হোমওয়ার্কে কারো কোনো প্রবলেম আছে? স্যার 2-এরটা 4-এরটা একবার করিয়ে দিন। 2-এরটা 4-এরটা বেশ। আর কারোর কোনো প্রবলেম? আপনি চাইলে সব করিয়ে দিন না। না আমি সব করাবো। সব করাবো কেন গো, তো হোমওয়ার্ক তোমাদেরকে দিয়েছি, তোমাদের যেটা প্রবলেম সেটা আমাকে বলো না, আমি করিয়ে দেবো, কোনো সমস্যা নেই। 2-এরটা 4-এরটা। আচ্ছা 2-এরটা দেখো, পরপর 60টি সংখ্যার একটি ক্রমে প্রথম 5টি সংখ্যার গড় z এবং শেষ 3টি সংখ্যার গড় কত? পরপর সংখ্যা বলেছে, তাই না? পরপর সংখ্যা 60টি সংখ্যা, প্রথম 5টির গড় হচ্ছে z। তো z আমি মাঝে লিখলাম প্রথম 5টি, তাহলে এদিকে হবে 2টি, এদিকে হবে 2টি, হ্যাঁ কি না? তো এটা তো পরপর সংখ্যা, এখানে জোড় সংখ্যা বা বিজোড় তো নেই, তার মানে এর আগেরটা হবে কত z-1, তার আগেরটা হবে z-2। কেন বলো তো? ধরো এটা z এর মান ধরো 10, এর আগেরটা হবে কি 10 - 1 মানে 9, তার আগেরটা হবে 10 - 2 তার মানে 8, তাই না? এদিকে যত যাবে বাড়তে বাড়তে যাবে, আর এদিকে প্লাস হতে হতে যাবে। এটা হবে z+1, এটা হবে z+2, এটা তো 5টি সংখ্যা গেল। 60টি সংখ্যা আছে মানে আরও 2টি আছে, সেটা কি? সেটা হবে z+3 একটা আর z+4 একটা। আমাকে বলেছে শেষ 3টির গড় কত? গড় মাঝেরটা হয় সবসময় মনে রেখো, যতগুলি সংখ্যা নেবে মাঝেরটা হয় গড়, তো এখানে গড় হবে z+3, এটাই তো গড়। অ্যান্সার হবে অপশন এ। স্যার 4-এরটা। চলো 4-এরটা কি বলেছে? 3টি পরপর স্বাভাবিক সংখ্যার গড় যা ক্রমবর্ধমান অনুসারে হলো কে। ওকে, যদি সংখ্যার প্রথম সেটের ঠিক পাশে আরও 2টি পরপর সংখ্যা যোগ করা হয় তাহলে নতুন গড় কত হবে? 1 বেড়ে যাবে সবসময়, 2টি সংখ্যা যদি যোগ হয় তো 1 বেড়ে যায়, ওটা k+1 হয়ে যাবে। কেন? দেখো 3টি পরপর স্বাভাবিক সংখ্যার গড় যদি k হয়, তো এর আগেরটা হবে k-1 আর এর পরেরটা হবে k+1, এটা হচ্ছে 3টি পরপর সংখ্যা, তাই না? যদি আরও 2টি সংখ্যা বসিয়ে দাও তাহলে কি হবে k+2 আর k+3 দিয়ে বলেছে কি এবার গড় কত হবে? তো এবারও মাঝেরটা হবে, মাঝে কোনটা আছে? এইটা। আরও 2টি সংখ্যা যোগ করা হলো, এবার নতুন গড় কত হবে? তো নতুন মাঝের হয় সব সময়, এক ঘর সরে যাবে, তো k+1 অ্যান্সার হবে। ক্লিয়ার? স্যার আগেরটা করে দেবেন? দিতাম না, দেওয়া উচিত না। 60টি সংখ্যার গড় 53 হিসেবে ধরা হয়েছিল, পরে দেখা 8-এরটা। 8-এরটা। ওকে চলো, স্যার 3-এরটা করে দিন। 8-এরটা তো করেই দিয়েছিলাম তোমাদেরকে, আচ্ছা স্যার। করাই আছে। এখানে এবিসির গড় বলা ছিল আর বিসিডির গড় বলা ছিল সমান, তার মানে a+bc সমান আর বিসিডি সমান, তো বিসি কেটে যাবে, এ আর ডি সমান হবে, তো এর ভ্যালু 21 দেওয়া আছে মানে ডি এর ভ্যালু হবে 21। 3-এরটা ব্যাকওয়ার্ডে কেন নিয়ে যাচ্ছ আমাকে? দেখো 60টি সংখ্যার গড় 53 হিসেবে ধরা হয়েছিল, পরে দেখা গেল 58-র পরিবর্তে 16 ভুল হিসেবে ভুল ধরা হয়েছে, 58-র পরিবর্তে 16 হিসেবে ভুল ধরা হয়েছে। প্রদত্ত সংখ্যাটির গড় সঠিক গড় কত? আচ্ছা 16 ধরা হয়েছে 58-র পরিবর্তে, তার মানে কম ধরা হয়েছে,
যদি 58 ধরা হয় তাহলে কত বেশি ধরতে হবে এখনো? এই দুটির মধ্যে পার্থক্য 42, তার মানে 42 কম ধরা হয়েছে। এই যে গড় দেখছো না 53, এই 53 গড়ে 42 কম আছে। তার মানে 16 জায়গায় যদি 58 ধরে তাহলে আরও 42 বেশি ধরতে হবে। এই 42 মানে গড়ে কত করে বেড়ে যাবে? যদি 60টি সংখ্যার মধ্যে এই 42কে ভাগ করা হয় তাহলে গড়ে 6 করে বেড়ে যাবে সবার। প্রত্যেকটি সংখ্যা 6 করে বেড়ে যাবে, তাই না? 60টি সংখ্যা প্রত্যেকের মানে ঘাড়ে 6 করে চলে আসবে, তার মানে গড় 6 বেড়ে যাবে। তো গড় হয়ে যাবে কত? গড় হয়ে যাবে 59। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? 7 স্যার একটু দেখবেন। 7 হ্যাঁ, এলসিএম এ তাড়াতাড়ি আসুন, অসুবিধা আছে। প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত? প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড়, আরে বর্গের গড় মানে 1 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ডট 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 10 স্কোয়ার। এর গড়ের ফর্মুলা রয়েছে, বই খুলে দেখো না। n plus 1 into 2n plus 1 divided by 6। তো গড় চ্যাপ্টার খুললেই দেখবে এই ফর্মুলা থাকবেই। তাহলে n এর মান 10, তো n plus 1 মানে 11 ইন্টু 2n মানে 20 21 ডিভাইডেড বাই 6। 3 দিয়ে কাটলে 2, এটা 3 দিয়ে কাটলে 7, তার মানে হবে 77 ডিভাইডেড বাই 2। এটাই অ্যান্সার, অপশন ডি হবে উত্তর। স্যার 10 একবার দেবেন। 10টা 30 নম্বরের গণিত পরীক্ষায় 40 জন পরীক্ষার্থী, এ শ্রেণীর গড় স্কোর হচ্ছে 23। একই পরীক্ষায় 45 জন পরীক্ষার্থী, বি শ্রেণীর গড় স্কোর হলো 22। উভয় শ্রেণীর গড় এবং এ শ্রেণীর গড়ের অনুপাত কত? উভয় শ্রেণীর গড় কত হবে? দেখো, প্রথমে 40 জন পরীক্ষার্থী আছে এতে 40 জন, 23 করে গড়, তোমার 4 23 কত হয়? 92, 920 হচ্ছে টোটাল। আর বি শ্রেণীতে 45 জন, 22 করে গড়, তার মানে কত হবে? টোটাল কত হবে? 22 45 45 2 90 0 9 99 990, এটা টোটাল। ঠিক আছে, উভয় শ্রেণীর টোটাল হচ্ছে এটা। উভয় শ্রেণীর টোটাল ছাত্র সংখ্যা হবে 95, 95 দিয়ে ভাগ করে দাও, 95 দিয়ে ভাগ করো, তাহলে এ আর বি এর টোটাল গড়টা পেয়ে যাবো। কত হবে বলো তো? এটা ছোট্ট করে নিই, 5 দিয়ে কাটলে এটা 19, 5 দিয়ে কাটলে এটা হবে 5 1 5 5 9 45 5 8 40, এটা 5 দিয়ে কাটলে 5 1 5 5 8 40 5 4 20। উপর দুটি যোগ করো তো, 198 যোগ করলে 82 থাকবে, 382। 19 দিয়ে ভাগ যায়, 19 দিয়ে 38। ওকে, এটা থাকলো, এটাই থাক। এটা এ বির গড় আমাকে চেয়েছে কি? উভয় শ্রেণীর গড় আর এ শ্রেণীর গড় কত? উভয় মানে এ প্লাস বি, এটার গড়, আর এটার গড়ের অনুপাত চেয়েছে। এ বি এর গড় আমরা জানলাম কত? 382 ডিভাইডেড বাই 19। আর এ শ্রেণীর গড় তো প্রথমেই বলা ছিল না, এ শ্রেণীর গড় হচ্ছে 23। এ শ্রেণীর গড় হচ্ছে 23। আচ্ছা, নিচে 19 আছে, হটাতে হবে, তো এখানে 19 গুণ করে দাও, এখানেও 19 গুণ করে দাও, ঘটে যাবে। 19 19 কেটে গেলে এটা হবে 382, আর এটা 19 দিয়ে গুণ করো, 19 3 57 7। আমি কোথাও ভুল করেছি? কোথায় ভুল হলো? 400, এটাই আসছে আমার 382 437। কোথায় ভুল করেছি বলো তো? কেউ ধরতে পারছো না? চলো আমি কোথাও তো 85 হবে, 95 নয়। কোনটা 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 85 হবে কোনটা? টোটালটা 85 হবে। টোটালটা টোটাল 85 হবে। 95টা স্যার 85 হবে। এইটা 85 হবে বলছো? ওকে, 23 40 জন 85, ওকে, এটা 85 হবে। 85 হলে এটা 17 হবে, তার মানে এখানে 17 আসবে, নিচে 17 আসবে, এখানে 17 দিয়ে গুণ হবে। ঠিক আছে, তো 17 দিয়ে গুণ করো, 17 23 কত হবে?
391 হবে, এটা 391 হবে। ঠিক আছে, বোঝা গেল? এখন ঠিক আছে, 382 আর 91, ওকে, অপশন সি হবে উত্তর। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। আর কারো কোনো প্রবলেম? না স্যার। ওকে, চলো এলসিএম এ বলো। 1 থেকে 5-এর মধ্যে কারো কোনো প্রবলেম আছে? 1 থেকে 5-এর মধ্যে কারো কোনো প্রবলেম রয়েছে? নেই। চলো 6 থেকে 10-এর মধ্যে। কারো কোনো প্রবলেম নেই? 11 থেকে 15-এর মধ্যে? কি ব্যাপার, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ না? না স্যার স্যার। প্রবলেম নেই, প্রবলেম নেই। কোনো প্রবলেম নেই? বাহ। লাস্ট 15 থেকে 20-এর মধ্যে? একবার 11 নম্বরটা একবার দেখান। ওকে, 11 নম্বর, 12টাও তো দেখাবেন। 11, 12। 11 নম্বরে দেখো দুটি সংখ্যার এটা করে দিয়েছিলাম, এটা করে। আচ্ছা বেশ, দুটি সংখ্যার গসাগু লসাগু দেওয়া আছে, একটি সংখ্যা দেওয়া আছে। আচ্ছা, দ্বিতীয় সংখ্যা বের করার নিয়ম হচ্ছে লসাগু আর গসাগুকে গুণ, তাকে একটি সংখ্যা দিয়ে ভাগ করলে আর একটি সংখ্যা পেয়ে যাবে। লসাগু আর গসাগুকে গুণ, একটি সংখ্যা দিয়ে ভাগ করলে আর একটি সংখ্যা পেয়ে যাবে। ঠিক আছে, দেখো 0 0 কেটে দাও, 36 দিয়ে এটা কাটলে তুমি 4 পাবে। তো 4 120 মানে 480, এটা হবে উত্তর। এটাতে কি প্রবলেম ছিল তোমার? এখানেও সেম জিনিস, লসাগু আর গসাগু গুণ করে দাও, তাকে একটি সংখ্যা দিয়ে ভাগ করে দাও, আর একটি সংখ্যা পেয়ে যাবে। এটা কত হবে? 132, এটা হবে উত্তর। স্যার আমি যেটা লিখতে হয়তো ভুল করেছি, আমার মিলছিলই না অ্যান্সার। ওকে, চলো 12 নম্বরটা দেখি। 22, দাঁড়াও 12টা করে দিই আগে। স্যার আগেরটা একবার করে দেবেন। আগেরটা বলতে 8 8 8 8। 8-এরটা তো যখন বললাম তখন ছি 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 ছি, কেন 5 মিনিট করে হাঁকাচ্ছি আমি, তখন বলতে পারছো না? চলো 8-এর দ্বিতীয়টা করছি, প্রথমটা করে দিয়েছি। দুটি সংখ্যার সমষ্টি এবং গসাগু দেওয়া আছে, সংখ্যা দুটি কত কত হতে পারে। তো তোমাদেরকে আমি শিখিয়েছিলাম যে সমষ্টি এবং গসাগু যদি বলা থাকে, সমষ্টি বলা আছে মানে অনুপাতের যোগফল কি বলা স্যার হয়। ওইটা নয়, আমার দুটি সংখ্যার প্রত্যেকটি 20 থেকে বড়, ওটা করে দিন, ওটা Okay. আগেরটা হয়ে গেছে। ওকে, দেখো এখানে কি বলা আছে, সমষ্টি আর গসাগু বলা আছে। তাহলে সংখ্যা দুটির অনুপাত আমরা কি পাবো জানো? সংখ্যা দুটির আনুপাতিক যোগফল আমরা পাবো, মানে এ আর বি এর যোগফল, সেটা হচ্ছে সমষ্টি ডিভাইডেড বাই গসাগু। সমষ্টি হচ্ছে 180 আর গসাগু হচ্ছে 15, তার মানে 12। মানে এ আর বি যোগ করলে 12 হবে, অনুপাত দুটির যোগফল 12 হবে। তো কি কি 12 হতে পারে? দেখো 1 আর 11 যোগ করলে 12 হয়, 2 আর 10 যোগ করলে 12 হয়, 3 আর 9 যোগ করলে 12, 4 এবং 8 যোগ করলে 12, 5 7 যোগ করলে 12, 6 আর 6 যোগ করলে 12 হয়। এবার এইসব অঙ্কের ক্ষেত্রে যেগুলো আরও কাটা যায় সেগুলো বাদ দিতে হবে, যেমন 2 আর 10কে কাটা যায়, বাদ দাও। 3 আর 9কে আরও ছোটো করা যায়, এটা বাদ দাও। 4 আর 8কে কাটা যায়, বাদ দাও। 6 আর 6কে কাটা যায়, বাদ দাও। আমাদের কাছে দুটি অপশন থাকলো, একটা হচ্ছে 1 11 আর 5 7। তো এটা তো অনুপাত, এর সঙ্গে গসাগু গুণ করলেই সংখ্যা। 1-এর সঙ্গে 15 গুণ করে দাও 15, আর 11-র সঙ্গে 15 গুণ করলে 165। এই দুটি সংখ্যা হতে পারে, কিন্তু হ্যাঁ এটা 20 থেকে বড় নয়, একটা 20 থেকে ছোট, তাই এটা আমরা নেব না। আমরা এখানটা আসবো 7 আর 5-এ। 5-এর সঙ্গে 15 গুণ করো 75, আর 7-এর সঙ্গে 15 গুণ করলে 105। এই দুটিই দেখো 20 থেকে বড়, তো আমাদের এইটা হবে অ্যান্সার, 75 আর 105, অপশন ডি হবে উত্তর। বোঝা গেল? হ্যাঁ স্যার। বলো তারপরে কোড নম্বরে 12 স্যার। 12। স্যার 14 নম্বরটা একবার আসুন, একটা কোশ্চেন ছিল। আমি পরে যাচ্ছি, আগে 12টা সেরে নিই। ওকে, 12-র একটা করে দিয়েছি, ছোটটা। আমি কোনটা করেছিলাম মনে নেই, প্রথমটা করেছিলাম না দ্বিতীয়টা?
কোনটা বলো তো? আচ্ছা বড়টাই করে দিই, এটা তো ছোট, এটা তোমরা করে নেবে। দেখো এক্ষেত্রে গুণফল কত গুণ করলে বলেছে, তো মনে রেখো গুণফল আর ভাগফল সেম অ্যান্সার হয়, ঠিক আছে? তো কি করতে হয় এই ধরনের অঙ্কের ক্ষেত্রে? জোড়ায় জোড়ায় আমাকে দেখতে হয় কোনটার জোড় নেই, যেটার জোড়া নেই সেইটাই হবে আমাদের অ্যান্সার। তো এখানে 7 3 0 0 8 রয়েছে, তো এটা জোড় সংখ্যা মানে 2 দিয়ে তো ভাগ করা যাবে। 2 3 6 থাকে 1 13, 2 6 12, 1 10, 2 5 10, 0 আসবে 2 4 8। আবার জোড় সংখ্যা পেয়েছি মানে 2 দিয়ে ভাগ দেবো, 2 1 2 থাকে 16 8, এটা 2 2 4, 1 5 10, এটা 2। আবার জোড় সংখ্যা তো 2 দিয়ে দাও, 2 9 18, 2 1 2, 2 2 4, 2 6 12। আবারও 2 দিয়ে দেবো, 2 4 8, 2 5 10, 2 6 12, 2 3 6। এবার কিন্তু আর জোড় সংখ্যা নেই মানে 2 দিয়ে যাবে না, কিন্তু এই সবগুলো যোগ করলে কত হচ্ছে? 18 হচ্ছে, মানে 3 দিয়ে যাবে। 3 1 3, 3 5 15, 3 2 6, 3 1 3। 15 21 যোগ করলে 9 হচ্ছে, মানে 3 দিয়ে যাবে। 3 5 15, 0 3 7 21। এই দুটি যোগ করলে 12 হয়, 12 মানে 3 দিয়ে যাবে। 3 1 3, 3 6 18, 2 27, 3 9 27, 169 মানে হচ্ছে 13 13। আমরা করে দেবো। কার জোড়া নেই? এক জোড়া 2, এর জোড়া 2 আছে, 3-এর জোড়া আছে, 13-র জোড়া আছে, এই একটা 3-এর জোড়া নেই, এই একটা 3 ফাঁকা পড়ে আছে, তো 3 গুণ করতে হবে, অপশন ডি হবে উত্তর। এই অঙ্কগুলো আবার করাচ্ছ আমাকে? আমি তো একটা বলেই দিয়েছিলাম, এগুলো সেইভাবে ভাঙলেই তো অ্যান্সার হয়ে যায়, এর জন্য আবার পুনরায়। চলো এরপরটা কত নম্বর বললে? 14 স্যার। 14 নম্বর বলো। স্যার এখানে আপনি বলেছিলেন যে সব থেকে বড় মানে 16-র মধ্যে 8 আছে, 24-এর মধ্যেও আছে, তো এক্স এর মান আমি কি মানে ম্যাক্সিমাম 8ই পাবো ধরতে, নাকি তার থেকেও বেশি ধরতে পারবো? না, ধরতে পাবে না। গসাগু যদি 8 হয় তাহলে এক্স এর মান 8-এর গুণিতক ধরবে, 8-এর গুণিতক। ওকে স্যার। গসাগুটা নির্ভর করছে, এর মধ্যে 8 ভরা আছে, এর মধ্যে 8 ভরা আছে, ঠিক আছে? হতে পারে দুটি সংখ্যা 8 না বলে একটা 32ও বলতে পারতো, তো দুটির মধ্যে তো 16 ভরা আছে। ধরো একটা বলেছে 16, একটা বলেছে 32 আর একটা এক্স, আর গসাগু বলা আছে 8, তখন তুমি এই দুটির মধ্যেই তো 16 ভরা আছে, 16 ধরবে না, যেহেতু গসাগু 8 তো 8-এর গুণিতক ধরবে, ঠিক আছে? তো এখানে হ্যাঁ এক্স, স্যার, একটা জায়গায় কোশ্চেন ছিল 64 ছিল স্যার, হ্যাঁ। মানে 3 দিয়েছে 16 24 এবং 64, হুম, তো এক্স এর গসাগু লসাগু এভাবে দিয়েছে, আমি ব্যাপারটা বুঝতে পারছি না যে কি ধরবো ওটা, মানে আমি হুম। 8ই ধরতে হবে কিনা, না আরো বেশি হ্যাঁ, ধরতে 8-এরই হবে? গুণিতক ধরতে হবে। যেমন 16 আমি ধরলাম, 16 সংখ্যাটা বলাই আছে, 24 সংখ্যাটা বলা আছে, এক্স এর মানটা আমরা 8a ধরলাম, 8a, কারণ 8 গসাগু, তাই 8-এর গুণিতক হবে। এবার সবগুলোকে 8 দিয়ে ভাগ করা যায়, 8 2 16, 8 3 24, 8a এখানে পাবো, 8 দিয়ে ভাগ করলে এটা a পাবো। এবার এইগুলো গুণ করলে মানে 8 × 2 × 3 × a, এইগুলো তো গুণ করলে লসাগু, আর লসাগু বলা আছে 240। দেখো 8 আর 3 24, এটা 24 দিয়ে কাটলে 10, আর এই 2 দিয়ে যদি আমি এটা কেটে দিই তো 5, তো a এর ভ্যালু হচ্ছে 5, তাহলে 8a কত হবে? 8 × 5, তার মানে 40। এটা হবে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন। ক্লিয়ার? ওকে স্যার। এটা তো করে দিয়েছিলাম। বলো এরপরে কারো কোনো প্রবলেম আছে? নেই এরপরে? ওকে 22 22। ওকে, একটা করে দিয়েছিলাম, কোনটা করেছিলাম জানি না, স্যার হোমওয়ার্কটা করুন লাস্টেরটা। লাস্টেরটা। ওকে, এইটা তো, এইটাই তো এক্স এই 7 দ্বারা ভাগ করা যায় এটা। হ্যাঁ ওকে, দেখো এখানে বলেছে কি একটি সংখ্যা এক্স যেটা 7 দ্বারা ভাগ করা যায়, তো এখানে 7 দ্বারা ভাগ করা যায় কোনটা? একটাই সংখ্যা, এটাই আমাদের অ্যান্সার, প্রথম কাজ। দ্বিতীয় কাজ কি, নর্মালি তুমি করতে চাও, সংখ্যাটিকে 8 12 এবং 16 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকে, তো আমরা করবো কি 8 12 এবং 16 এর লসাগু বের করব, 3 ভাগশেষ পড়ে থাকে, তো এলসিএম এর সঙ্গে 3 যোগ করতে হয়। এবার দেখো 4 দিয়ে ভাগ করলে এটা 2, এটা 3, এটা 4, আবার 2 দিয়ে ভাগ করলে এটা 3, এটা 2, 4 2 8, 8 3 24, 24 2 হচ্ছে 48, 48 আমাদের লসাগু। তাহলে নিয়ম হচ্ছে 48 তার সঙ্গে 3 যোগ, তার মানে 51।
এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা, যেটা ওই তো 8, 12 এবং 16 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকবে। কিন্তু এটা আমাদের অ্যান্সার নয়। কেন নয়? কারণ একটা শর্ত দেওয়া আছে, এক্স 7 দ্বারা ভাগ যেতে হবে। 51 7 দ্বারা ভাগ যায় না, তাই আমরা অ্যান্সার নেব না। এবার 48-এর দ্বিগুণ নেব। 48-এর দ্বিগুণ হচ্ছে 96, আর 3 যোগ করব হচ্ছে 99। এটা দ্বিতীয় সংখ্যা, যেটা 8, 12 এবং 16 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকে। কিন্তু এটা 7 দিয়েও ভাগ করা যায় না, তো এটা আমাদের অ্যান্সার হবে না। এবার 48-এর 3 গুণ নেব। 48 3 হচ্ছে 144, তার সঙ্গে 3 যোগ করব, আমরা পাচ্ছি 147। এটা তৃতীয় সংখ্যা, যেটা 8, 12 আর 16 দিয়ে ভাগ করলে দেখবে 3 ভাগশেষ থাকছে। আবার এটা 7 দিয়েও ভাগ করা যায়, তাই এইটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। ওকে, চলো পার্সেন্টেজে বলো। পার্সেন্টেজ 1 থেকে 5-এর মধ্যে বলো। এক থেকে 5-এর মধ্যে বলো। আমি জিজ্ঞেস করবো অঙ্কটা কি আছে। বলো 1 থেকে 5-এর মধ্যে। আচ্ছা, 6 থেকে 10-এর মধ্যে বলো। স্যার ওই 9টা করিয়ে দিন না। 9টা, ওকে। 9 দুটো করিয়ে দেবেন স্যার। 9 তো তোমাদেরকে আমি বলেই দিয়েছিলাম গো। স্যার 6-এরটা স্যার। 6-এর আসবো না ভাই। কেন এতক্ষণ ধরে বলছিলাম 6 থেকে 10-এর মধ্যে 6টা বলতে কি হচ্ছিল? চলো, 9-এর বলেছে কমে যাওয়ায় 40,000-এ 2 টাকা কেজি, 2 কেজি চিনি বেশি পাই। তো আমি বলেছি এখানে চিনির দাম কত ছিল, পুরনো দাম চেয়েছে। পুরনো দাম বের করার নিয়ম কি? পুরনো দাম বের করার নিয়ম হচ্ছে টাকা ইন্টু পার্সেন্টেজ, আর নিচে হবে কেজি ইন্টু 100 মাইনাস পার্সেন্টেজ। এইটা তো পুরনো দাম পেয়ে যাই আমরা। এখানে টাকা কত? 400 টাকা। পার্সেন্টেজ কত? 20%। নিচে কেজি কত? 2 কেজি। 100 থেকে পার্সেন্টেজ বিয়োগ মানে 100 থেকে 20 বিয়োগ মানে 80। বাস এটুকু করলেই তো অ্যান্সার পাই। 80-র সঙ্গে এটা কেটে দাও 5, আর 2-এর সঙ্গে 20 কাটলে 10, তার মানে 50 টাকা প্রতি কেজি। অ্যান্সার হবে অপশন এ, তাই না? ঠিক আছে স্যার। নর্মালি করতে হবে নাকি অঙ্কটি? নর্মালি করতে হবে। তাতে এটাই বোঝা যাচ্ছে। না স্যার। এটাতেও তাই, 60% কমে যাবে 60 টাকায়। তো আমাদের নিয়ম হচ্ছে কি, টাকা ইন্টু পার্সেন্টেজ ডিভাইডেড বাই, টাকাও 60 টাকা, পার্সেন্টেজও 60। নিচে হচ্ছে কেজি, কেজি মানে 1, ইন্টু 100 মাইনাস পার্সেন্টেজ, 100 থেকে 60 বিয়োগ মানে 40। বাস এইটুকুই তো কাজ। শূন্য সঙ্গে শূন্য কাটো, 4 দিয়ে এটা কাটলে 15, তো 15 6 90। হ্যাঁ, কমে যাওয়ার পর দাম কত ছিল? 1 কেজি চিনি বেশি পাই, 60 40 কাটলে তো এটাই আসছে। স্যার টাকা ইন্টু পার্সেন্টেজ 2 ইন্টু 100 নেব? না না না, নিয়ম চেঞ্জ হবে না, একই আছে। স্যার 100 দিয়ে ভাগ করতে, দাঁড়াও আমি দেখি। স্যার 100 দিয়ে ভাগ করতে হবে তো, কারণ পরে দাম চেয়েছে তো, পরে দাম চেয়েছে, কমে যাওয়ার পরে দাম চেয়েছে, সরি, কমে যাবে। এটা নতুন দাম চেয়েছে। ঠিক আছে, ওটা পুরনো দাম চেয়েছিল, এটাতে নতুন দাম চেয়েছে। হ্যাঁ, কমে যাওয়ার পরে। তো এর ট্রিক্সটাও লিখে দিচ্ছি, টাকা ইন্টু পার্সেন্টেজ ডিভাইডেড বাই কেজি ইন্টু 100। বাস 100 থেকে বিয়োগ করতে হয় না এখানে। ঠিক আছে, নতুন দাম চেয়েছে কমে যাওয়ার পরে। তাহলে টাকা হচ্ছে কত? 60 টাকা, পার্সেন্টেজ হচ্ছে 60, কেজি হচ্ছে 1 ইন্টু 100। কাটাকাটি করো, দেখো উপরে 2টি শূন্য নিচে 2টি শূন্য কেটে যাবে, তো 36। এটা হবে উত্তর, অ্যান্সার হবে ডি। তাহলে আগেরটা ছিল পুরনো দাম কত ছিল, তখন নিচে 100 থেকে পার্সেন্টেজ বিয়োগ করতে হয়, আর নতুন দামে 100। বাস, কোনো পার্সেন্টেজ বিয়োগ করার দরকার নেই। বলো এরপরে কার কোনো প্রবলেম?
কারো কোনো প্রবলেম রয়েছে? স্যার বলছি 7.5টা একবার দেখাচ্ছেন না 7.5 ওই 9এর দাগে লাস্টেরটা। ওকে। হ্যাঁ এইটাই। 25% কমে যাওয়ায় কত দাম ছিল? পুরনো দাম চেয়েছে, তো পুরনো দামের নিয়ম কি বললাম? টাকা ইন্টু পার্সেন্টেজ মানে 25 ইন্টু কেজি, কেজি মানে 7.5 কেজি ইন্টু 100 মাইনাস পার্সেন্টেজ। তো 100 থেকে 25 বিয়োগ করে দাও, 75 হবে। হ্যাঁ, সরাসরি লিখে দিচ্ছি 100 মাইনাস পার্সেন্টেজ, তার মানে 100 থেকে 25 বিয়োগ 75, বাস কাটাকাটি করে অ্যান্সার পাবে। এই দশমিক তুলে দিলে উপরে একটা কি হয়ে যায়, উপরে 10 চলে যায়। এর কাটাকাটি করো, দেখো 25 দিয়ে 75 কেটে দাও 3, 3 দিয়ে এটা কেটে দাও 120, 15 দিয়ে কাটলে 5, এটা 15 দিয়ে কাটলে 8, 5 দিয়ে 10 কাটলে 2, তার মানে 16 টাকা। অ্যান্সার হবে অপশন সি। বলো আর কারো কোনো প্রবলেম? 10 থেকে স্যার 18 হোমওয়ার্ক একটা দেখবেন 18 হোমওয়ার্ক, ওকে। আর 19-এর হোমওয়ার্ক। 19-এর, বাস এই দুটি। চলো আরেকটা আছে 10-এরটা। না আর যাবো 10 বাদ দাও, 25 বার হাঁকিয়েও পাচ্ছি না তখন। আমি তো দেখাচ্ছি তোমাদেরকে নিজে থেকে এগুলো, যে তোমরা বলো স্যার একটু দেখিয়ে দিবেন, লাস্টে দেখিয়ে দিবেন স্যার 10-এরটা। না। চলো 18। স্যার এইটাই। একটি সংখ্যা থেকে 42 বিয়োগ করলে তার সংখ্যা 70% কমে যায়। কোনো জিনিস থেকে 70% কখন কমে? ধরো একটা সংখ্যা হচ্ছে 100, এখান থেকে কত বিয়োগ করলে 70% কমে যাবে? যদি তুমি 70% বিয়োগ করো তাহলে 70% কমে যাবে, হ্যাঁ কি না? আচ্ছা হ্যাঁ স্যার। তো এখানে বলেছে ধরো সংখ্যাটি 100%, ঠিক আছে, ধরো সংখ্যাটি 100%, এখানে 70% বিয়োগ করলে 70% কমবে, কিন্তু এখানে বলেছে কি 42 কমে গেলে 70% কমে যায়, মানে 30% থাকে। আরে ভাই 100% থেকে 70% বিয়োগ করবে তবেই তো 30% থাকবে, তাহলে এইটা হচ্ছে 70%, এই 42টা হচ্ছে 70%, তবেই তো 70% কমে যাবে। 42 বিয়োগ করলে 70% কমে যায়, মানে 42 হচ্ছে 70%-এর সমান। ওই সংখ্যার 2/5 কত, মানে 2/5 কত? প্রথমে সংখ্যাটি কত বের করব। 70% হচ্ছে 42, 1% হবে 42কে 70 দিয়ে ভাগ 1%, 100% হবে 100 দিয়ে গুণ, এটা হচ্ছে সংখ্যাটা। এবার এটা চাইনি, সংখ্যাটা চাইনি, চেয়েছে 2/5। 2/5 কত? তো 2/5 গুণ করে দিলে তুমি 2/5 অংশ পেয়ে যাবে, তাই না? চলো কাটাকাটি করবো, একটা শূন্য কাটবো, 7 দিয়ে এটা কাটলে 6, আর 5 দিয়ে 10 কাটলে 2, তো 6 2 12, 12 2 24, 24 2/5 অংশ হবে, ওই সংখ্যা 2/5 সমান 24। অপশন ভুল দেওয়া থাকলে কি করা যাবে বলো? কিছু করার নেই, কিছু করার নেই, বুঝলে? 24 অ্যান্সার হবে সঠিক। পারো, মেলাতে পারো না অপশন তুমি? হ্যাঁ স্যার। স্যার এক্স দিয়ে ধরুন। চলো এক্স দিয়ে কেন করবো? মুখে মুখে হয়ে যাচ্ছে তো এক্স দিয়ে কেন করবো? আচ্ছা 19-এরটা বলছিলে না কেউ? হ্যাঁ স্যার আমি বলছি। আচ্ছা এটা দরকার, এটা করে দিই। একজন ফুটবল দল তাদের খেলা ম্যাচের 40% হেরেছে। যদি তারা 75টি ম্যাচ জিতে তাহলে তারা মোট কতগুলি ম্যাচ খেলেছে? দেখো 40%, আচ্ছা এটা সহজ ছিল, সহজ, এটাও সহজ। 40% হেরেছে তার মানে 60% জিতেছে, আর এখানে বলেছে কি 75টি জিতেছে, তার মানে 60% হচ্ছে 75টি। কতগুলি ম্যাচ খেলেছে? 100% কত বের করলে হয়ে যাবে? তাহলে 60% 75, 1% হবে 75/60, 100% হবে 100 দিয়ে গুণ, বাস কাটাকাটি করো, একটা শূন্য কেটে দাও, এটা 3 দিয়ে কেটে দাও 2, এটা 3 দিয়ে কেটে দাও 25, আর 2-এর সঙ্গে এটা কাটলে 5, 25 5 125, 125টি ম্যাচ খেলেছে, অ্যান্সার হবে অপশন এ। চলো 19 নম্বরে যাই। 19 নম্বরে কোনটা করে দিয়েছিলাম আমি সব?
স্যার খাট আলমারি প্রথমটা প্রথমটা এই যে স্যার প্রথমটা না এই যে এটা। লাস্টেরটা। একটি আলমারি ও খাটের মোট মূল্য হচ্ছে 8,000। আলমারির দাম 15 বেড়েছে, খাটের দাম 10 কমেছে, দিয়ে হচ্ছে 8,900। আচ্ছা, মোটের ওপর দাম বেড়েছে না কমেছে? স্যার বেড়েছে বেড়েছে, বাহ। তাহলে প্রথমে দেখো, আলমারি এটা 15% বেড়েছে তো +15, আর খাট এটা 10% কমেছে তো -10। মোটের ওপর কত পার্সেন্ট বাড়লো? দেখো, 8,000 ছিল, হয়েছে 8,900, মানে 900 টাকা বেড়েছে। তাহলে আমরা বলতে পারি যে 8,000 টাকাতে বেড়েছে 900 টাকা। 100 টাকায় কত? দেখো, উপরে 3টি শূন্য, নিচে 3টি শূন্য কেটে দাও। 2 দিয়ে কাটলে 4, এটা 2 দিয়ে কাটলে 5। তার মানে 5 9 45/4% বেড়েছে, মানে প্লাস হবে, এটা +45/4। নিচে 4 আছে তো 4 হটাতে হবে। কি করব? এটার সঙ্গে 4 গুণ করে দেবো, আমরা পাবো +60। +60। এটার সঙ্গে 4 গুণ করলে +40, -40। আর এটার সঙ্গে 4 গুণ করলে 4 4 কেটে যাবে, +45 হবে। কোনাকুনি বিয়োগ করলেই আমরা অনুপাত পেয়ে যাই। একই চিহ্ন থাকলে বিয়োগ হয়, আলাদা চিহ্ন থাকলে যোগ হয়। 60 আর 45 একই চিহ্ন আছে তো বিয়োগ হবে, আর এটা আলাদা চিহ্ন আছে, যোগ হয়ে যাবে 85। 5 দিয়ে কাটলে 17, এটা 5 দিয়ে কাটলে 3, তো 17:3। এই হচ্ছে আলমারি এবং খাটের দাম। ঠিক আছে? আলমারির দাম চেয়েছে তো 17 ভাগ, মোট 20 ভাগের মধ্যে। 20 ভাগের মধ্যে 17 ভাগ, তাহলে 8,000-এর মধ্যে কত? 20 আর 80 কাটলে 4, মানে 400। 17 4 কত হবে? 17 4 হচ্ছে 68, তো 6800 এটা হবে অ্যান্সার। অ্যান্সার তো হচ্ছে, স্যার ভুল করেছিলাম তাই মিলাতে পারেনি মনে হয় ওকে, হতে পারে। ছিল। ঠিক আছে, হ্যাঁ স্যার ওকে, চলো, থাক এই পর্যন্তই ক্লাস। স্যার প্রফিট লস কি বলছো? না, স্যার, profit loss আর করাবো না, পরে পরে করাবো, পরে ঠিক আছে স্যার। পরে করাবো। ঠিক আছে।